জ্ঞান অনুসন্ধানীদেরকে অনুপ্রাণিত করেছে। প্রবন্ধকারকে ধন্যবাদ জানাবো। আমরা মূলত এই জাতীয় সেমিনারে দু চার পৃষ্ঠার প্রবন্ধের অভ্যস্ত। আজকের এই প্রবন্ধকার 96 পৃষ্ঠার একটি প্রবন্ধ, যেটাকে একটি পরিপূর্ণ পুস্তক হিসেবে আখ্যায়িত করা যায়। 96 পৃষ্ঠার এই প্রবন্ধে আসলে আমার পুরো পড়ার সুযোগ হয় নাই। আমি এনামুল হক সিদ্দিকী সাহেবকে কয়দিন ধরে বারবার বলছিলাম প্রবন্ধের কপি চাই। এনামুল হক বলছিলেন অনুষ্ঠানে আসলে পাবেন, তো অনুষ্ঠানে এসেই মূলত পেয়েছি। আমি তো চিন্তা করি নাই এই প্রবন্ধটা একটা আপাদমস্তক পুস্তক, এটা প্রবন্ধ না। এখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন কোনো দিক নাই যেটা আলোচনা হয়নি, সব দিকে আলোচনা হয়েছে। আমাদের দেশে একটি প্রচলিত কথা আছে, যুদ্ধ হয় অশান্তির জন্যে। যুদ্ধ কিসের জন্যে? কিন্তু আজকে যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, সেটা কি অশান্তির যুদ্ধ না শান্তির যুদ্ধ? সেটা কিসের যুদ্ধ? আমার প্রিয় রসুল যত যুদ্ধ করেছে সবগুলোর প্রেক্ষাপট সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, মানুষ যখন মজলুম হয়, অত্যাচারিত হয়, আল্লাহুম্মা আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ জালিমে আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহুম্মা আখরিজনা, অত্যাচারীদের এলাকা থেকে আমাদেরকে নিয়ে যাও, অথবা আমাদের জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমাদের জন্য বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। আমাদের জন্য বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। আল্লাহ রসুল যত জায়গায় বিধর্মীদের সাথে যুদ্ধ করতে গেছে, তাদের কামনা ছিল ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বন্ধু এবং সাহায্যকারী হিসেবে গিয়েছেন, অথবা ডিফেন্সিভ, হামলা আসছে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের ভূমিকা ছিল দুটার একটা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমাদের জন্য বন্ধু পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীর, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মজলুমদের এই দোয়া কবুল করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিপক্ষে আল্লাহ রসুল যুদ্ধ করেছে। প্রেক্ষাপট সেটা, অথবা ডিফেন্সিভ, আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছে। আমাদের দেশে বিদেশে একটা জনপ্রিয় খেলা ক্রিকেট। অনেক অর্থ, অনেক ক্ষমতা, অনেক জনপ্রিয়তার কাছে একজন লোকের ক্ষমতা সবচেয়ে বেশি। সেটা কার? একজন লোক দাঁড়িয়ে যখন আঙ্গুল তুলেন, সব শেষ। কারো কোনো ক্ষমতা চলে? কোথায়? 22 গজের মধ্যে ক্ষমতা। এই ক্ষমতাটা কতটুক? 22 গজ। আর একজন লোক পৃথিবীতে আঙ্গুল তুলেছিলেন 1400 বছর আগে। কত বছর আগে? এমন করে একটা আঙ্গুল তুলেছিলেন। ক্ষমতা প্রয়োগ হয়েছিল কোথায়? চন্দ্রে। ক্ষমতা কোথায় প্রয়োগ হয়েছিল? 22 গজে না, চন্দ্রে। সৌরজগতে ক্ষমতার প্রয়োগ শুধু পৃথিবীতে না। এত ক্ষমতা থাকার পরেও স্বাভাবিক জীবনযাপন করে শান্তি প্রতিষ্ঠা করার বিষয়টি একটু কি চিন্তা করা যায়? এখান থেকে দাঁড়িয়ে সৌরজগতে কি করলেন? আঙ্গুল তোলার সাথে সাথে শাক্কাল কামারু বেইশারতি, আঙ্গুল তোলার সাথে সাথে সৌরজগতে কি হলো? ক্ষমতার কার্যকরিতা দেখা গেল। এই ক্ষমতা যদি পৃথিবীতে অন্য কারো কাছে থাকতো, তাহলে তিনি কি করতেন?
এত বেশি ক্ষমতার অধিকারী হওয়ার পরেও তিনি বিনয়ী, তিনি ভদ্র, তিনি নম্র, তিনি মজলুমের পক্ষের মানুষ। সর্বশেষ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহর একটি কবিতার দুটো লাইন পড়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, দাহান মে জুবা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, আয়ে হামে হা উঠে পেরো হা। আমাদের সবার মকসুদ কি এটাই নাকি অন্য কিছু? আয়ে হামে হা, উঠে পেরো হা। আরেকটি কথা বলি, সেটা ওনার কথা। গত 11ই রবিউল সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে লিখতে দেখলাম আমি। অনেকে তাদের ফেসবুকে লিখছেন, কাদেরি কর, কাদেরি রাখ, কাদেরিও মে উঠা, কাদরে আব্দুল কাদেরে কুদরত নুমাকে ওয়াস্তে। কিন্তু কোনো ভদ্র মহাশয় লেখেননি এটা ইমাম মাহমুদ রেজা মুনাজাত, কেউ লেখে নেই। কী অবিচার ওনার প্রতি করা হচ্ছে, ওনারটা চালাই দিচ্ছে নিজের নামে। এটা ইমাম মাহমুদ রেজা মুনাজাতের মধ্যে বলছেন, কাদেরি কর, কাদেরি রাখ, কাদেরিও মে উঠা, কাদরে আব্দুল কাদেরে কুদরত নুমাকে ওয়াস্তে। আল্লাহুম্মা আমিন।